একদিকে যেমন ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 অ্যানিমেশনের মা বাপ এক করে দিতেছে, ঠিক তেমনি মাই হিরো একাডেমিয়া সিজন 8 আমাদের দিয়েছে পুরো ইয়ারের সব থেকে হাইয়েস্ট রেটেড এপিসোড। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলতে চলেছি যে মাই হিরো একাডেমিয়া সিজন 8 এতটা ভালো কেন। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো এবং ডিসকর্ডে জয়েন হয়ে নিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Soon I'll be 60 years old. Will I think the world is cold? Or will I have a line of children who can bore me? Soon I'll be 60 years old. দ্য জার্নি টু বিকাম দ্য গ্রেটেস্ট হিরো, এবং এই যাত্রাটা একেবারে ইজি ছিল না। 2016 সালে যখন মাই হিরো একাডেমি স্টার্ট হয় তখন আমরা দেখেছি ইজুকি মিদোরিয়া কেমন ভাবে একজন ভীত এবং কোয়ার্কলেস ছেলে থেকে কিভাবে ধীরে ধীরে পুরো বিশ্বের লাস্ট হোপে পরিণত হয়। এবং এই সময় আমাদের সামনে এসে দাঁড়ায় মাই হিরো একাডেমিয়ার লাস্ট সিজন, সিজন 8। এবং এই সিজন 8 এর কাজেই ছিল মাই হিরো একাডেমিয়া কিভাবে শেষ হবে সেটার দায়িত্ব। আমরা অনেক অ্যানিমে, সিরিজ, মুভি ইটিসি দেখেছি যেগুলোর ফার্স্টে অনেক ভালো থাকে বাট লাস্টে গিয়ে এন্ডিংটা একেবারে খারাপ হয়। ঠিক তেমনই মাই হিরো একাডেমিয়া সিজন 8 এর কাঁধে এই দায়িত্বটাই ছিল যেন অ্যানিমেটা ভালোভাবে শেষ হইতে পারে। এখানে মাই হিরো একাডেমিয়াতে ফাইনাল ওয়ার আর্ক শেষে প্রতিটা ক্যারেক্টার গুলোর জার্নিতে প্রপার ক্লোজার দেওয়া হয় এবং এমন একটা এপিলগ শো করা হয় যেটা বছরের পর বছর ধরে চলে আসা স্ট্রাগলকে জাস্টিফাই করে। সব মিলিয়ে ভালোভাবে অবজার্ভ করলে দেখা যাবে কাজটা মোটেও ইজি নয়, বাট ফরচুনেটলি সিজন 8 বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। আমরা এই সিজনে দেখতে পাই ফ্ল্যাশি এফেক্ট, ইটিসির থেকে স্টোরির থিম এবং ইমোশনাল প্লে অফকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই সিজন 8 ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে আগের সিজনটা শেষ হয়েছিল। এই সিজন শুরু হওয়ার প্রথম কয়েকটা মিনিটের মধ্যে আমরা বুঝতে পারি পুরো সিজনের থিমটা একটু হেভি এবং এই সিজনটা একটা ব্রোকেন সোসাইটিকে রিপ্রেজেন্ট করে। বাট সিজনটা এত ডিপ হওয়ার পরেও এখানে শুধু ডিস্ট্রাকশনই দেখায়নি আমাদের, এখানে আমাদের দেখানো হয়েছে একটা ব্রোকেন পৃথিবী বা সোসাইটিকে কিভাবে আবার রিবিল্ড করা যায়। এখানে অবভিয়াসলি বড় একটা ক্রেডিট পাই স্টুডিও বোনস, যারা কিনা মাই হিরো একাডেমিয়া সিজন 8 কে অ্যানিমেট করেছে। এবং মাই হিরো একাডেমিয়া সিজন 8 এর প্রোডাকশন কোয়ালিটি ছিল একেবারে টপ টিয়ার লেভেলে। এখানে স্পষ্টভাবে বোঝা যায় তারা ফাইনালের জন্য তাদের সেরা রিসোর্স বাঁচিয়ে রেখেছিল। বিশেষ করে মিদোরিয়া আর শিগারাকির ফাইটের কথা কি বা বলবো। এই ফাইটটা ছিল ফ্লুইড, ডাইনামিক এবং একদমই সিনেমাটিক। একই সাথে তোদোরকি ফ্যামিলি স্টোরি লাইনের মতো ইমোশনাল মোমেন্ট গুলো ভিজুয়ালি এই সিজনের অনেক বেশি ওয়েট ক্যারি করে। এবং এখানে একটা ভালো ইম্প্যাক্টের কথা বলতে গেলে সিজন 8 এর ওপেনিং এর কথা আসলেই বলতে হবে। এখানে ওপেনিং এর মধ্যে আমাদের হ্যান্ডস রিচিং আউট মোটিভ দেখানো হয়, যেটা পুরো সিজন 8 এর ফিলোসফিকে অনেক ভালোভাবে ক্যারি করে। আমরা যদি এখানে আর্কের কথা বলি তাহলে সিজন 8 এর সব থেকে পাওয়ারফুল আর্কগুলোর মধ্যে একটা হলো তোদোরকি ফ্যামিলি ন্যারেটিভের কনক্লুশন। এখানে তোদোরকি এবং ডাবির ফাইটের মধ্যে যদি আমরা আসি তাহলে এখানে শুধু আমরা অ্যাকশনই দেখি না, এখানে অনেক সুন্দরভাবে হার্ট ব্রেকিং এবং স্ট্রাগলফুল রিয়েলিটিকে তুলে ধরা হয়েছে। এখানে এন্ডেভরের কথায় আসলে তাকেও এই সিজন কোনো ইজি রিডেমশন দেয় না, তাকে নিজের সিনস এবং ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের মুখোমুখি হতে হয় এবং ছোট রোল এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে সে তার বাবাকে রং প্রমাণ করার জন্য বা নিজেকে বড় দেখানোর জন্য লড়াই করছে না। সিজন 8 আমাদের সুন্দরভাবে একটা জিনিস শেখায় এবং সেটা হলো সেভিং সামওয়ান ডাজ নট অলওয়েজ মিন দে সার্ভাইভ, সামটাইমস ইট জাস্ট মিনস দে আর হিয়ার। এবং এখান থেকে এই স্টোরিটা সোশ্যালি আরো ডিপার হয়ে যায়। এবং এখানে রোটিং সিভিলিয়ান্স এর সামনে সজির মনোলগ সিরিজের বেস্ট রিটেন মোমেন্ট গুলোর মধ্যে থেকে একটা। এবং এই মোমেন্টটা আমাদের ভালোভাবে রিয়েলাইজ করা যে হিরো শুধু ভিলেন্সদের সাথে লড়ে না, বরঞ্চ অনেক সময় তারা লড়ে এই পুরো সোসাইটির সাথে। এক কথায় বলতে গেলে সোসাইটির প্রেজুডিসের সাথে। তবে হ্যাঁ, সিজন 8টা পুরোপুরি ফ্ললেস নয়। এতগুলো যে ক্যারেক্টার তাদেরকে ব্যাটেল ফ্রন্টে থাকার কারণে মাঝে মাঝে পিসিং এর সমস্যা একটু চোখে পড়তে পারে এবং এক ব্যাটেল ফিল্ডের মধ্যে থেকে সাডেন জাম্পের কারণে মাঝে মাঝে ইমোশনাল মোমেন্টগুলোর ইম্প্যাক্ট কমে যায় আর কি। সাপোজ উরারাকা এবং টোগা যখন ইমোশনাল পিকে পৌঁছায় তখন দেখা গেল সিনটা কেটে বাকুগো বা অলমাইটের দিকে শিফট করে দেওয়া হলো। তবে ধরতে গেলে আর্কটার স্কেলের কারণে এটা একদমই আনঅ্যাভয়েডেবল, এটা অবভিয়াসলি একটু সহ্য করা লাগবেই। তবে অবভিয়াসলি এটা বলতে হবে যে উরারাকা ভার্সেস টোগার মোমেন্টটা একটা স্পেশাল মেনশন ডিজার্ভ করে। এই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই সিজন 8 এ হিরো সোসাইটির মেন্টাল হেলথ ফেলিয়ার আর ফোর্স কনফার্মিটি। এখানে আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারি যে উরারাকা টোগাকে একটা মনস্টার হিসাবে দেখে না, সে তাকে এ নর্মাল গার্ল হু ফেল বাই দ্য সিস্টেম হিসাবে দেখে। এবং এখান থেকে আবার প্রমাণ হয়ে যায় ভিলেন্স আর নট বর্ন, দে আর মেড। এবং তার সাথে সফট কালার প্যালেট এবং ফ্লুইড অ্যানিমেশনের মাধ্যমে সিনটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে তারপরেও মাই হিরো একাডেমিয়া সিজন 8 এর ফাইনাল কোড থাকে অল ফর ওয়ান বা শিরাকির বিরুদ্ধে ফাইনাল স্ট্যান্ড। এবং এখানেই আমরা বাকুগোকে পুরোপুরি শাইন করতে দেখি। বাকুগো এর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন বুলি থেকে একটা হিরোতে পরিণত হওয়া, যে কিনা
স্যাক্রিফাইসের মানে অনেক ভালোভাবে বুঝতে পারে। ইন মাই ওপিনিয়ন এই আর্কটা মডার্ন শোনেনের মধ্যে অন্যতম ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখানো হয়েছে। ভালোভাবে অবজার্ভ করলে আমরা দেখতে পারবো যে মিদোরিয়া এবং শিগারাকির ফাইটটা শুধু একটা ফিজিক্যাল ফাইটই ছিল না, এটা ফিজিক্যাল ফাইটের পাশাপাশি একই সাথে মেন্টাল রিয়েলমেরও ফাইট ছিল। সিজন 8 আমরা দেখতে পাই মিদোরিয়া তার ক্যারেক্টারের প্রতি পুরোপুরি অনেস্ট থাকে। তার মধ্যে এমন কোনো মোটিভ ছিল না যে শিগারাকিকে সে একদমই মেরে ফেলবে। তার একটাই লক্ষ্য ছিল শিগারাকির মধ্যে ক্রাইবেবি চাইল্ডটাকে বাঁচিয়ে রাখা। ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবা এটা আসলে একটা রিস্কি নেগেটিভ চয়েস, কারণ টিপিক্যাল শোনেন অ্যানিমের মধ্যে এরকম অ্যাপ্রোচ অনেক কমই দেখা যায়, কিন্তু এটাই সিজন 8টাকে সবার থেকে আলাদা করে রাখে এবং এই চয়েসটাকে এই পুরো ফাইনাল সিজনকে এতটা গোটেড করে তুলেছে। ক্লাইম্যাক্সের পরে আমাদের এমন একটা পৃথিবী দেখানো হয় যেটা 8 বছর পরে। এখানে মাই হিরো একাডেমিয়ার থিমটা পুরোপুরি ল্যান্ড করে। আমরা এমন একটা সোসাইটি বা ওয়ার্ল্ড দেখি যেটা একেবারে পারফেক্ট নয়, তবে সেটা হিলিং প্রসেসের মধ্যে আছে। আমাদের যে হিরোগুলো ছিল তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে। আমরা কোয়ার্কলেস মিদোরিয়াকে একজন টিচার হিসেবে দেখতে পাই এবং এই মুহূর্তটা বলতে গেলে বিটার সুইট টাইপের। এটার মাধ্যমে আমাদের আসল স্যাক্রিফাইসের রিয়েলিটিটাকে শো করানো হয়। এখানে সে নিজের ড্রিম ছেড়ে দিয়েছে যাতে অন্যরা তাদের ড্রিম বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু এটার মাধ্যমে পুরো শোটা শেষ হয়ে যায় না। সিজন 1 থেকে আমরা দেখতে পাই মিদোরিয়া অলমাইটের মতো হতে চেয়েছিল, যার জন্য তার কোয়ার্কের দরকার ছিল, কিন্তু সে ছিল একজন কোয়ার্কলেস। কিন্তু সবার শেষে এসে সে আর এগুলোর পিছনে ছোটে না। এখন তার দরকার তার ফ্রেন্ড এবং ফ্যামিলি। সব মিলিয়ে যদি ভালোভাবে দেখা হয় তাহলে মাই হিরো একাডেমি একটা ম্যাসিভ অ্যাচিভমেন্ট। এতগুলো ক্যারেক্টার আর্ক, এত হেভি সোশ্যাল থিমস, ফাইট, ভিজুয়াল, এগুলোর মধ্যে ব্যালেন্স রাখা অত সোজা নয়। তবে মাই হিরো একাডেমি এত বড় রেসপন্সিবিলিটি থাকার পরেও এত হেভি ওয়েটের নিচে ভেঙে পড়ে না। তবে হ্যাঁ, এটা সত্য মানতে হবে যে পেসিংটা মাঝে মাঝে একটু ফ্র্যাঙ্কটিক লাগে, কিন্তু সিজন 8 এর ইমোশনাল বিটটা সবসময় ঠিক জায়গায় আঘাত করে। বলতে গেলে এটা এমন একটা সিজন যা ক্যারেক্টার এবং অডিয়েন্স দুইজনকে রেসপেক্ট করে। এখানে অডিয়েন্স কি চায়, কিভাবে তারা স্যাটিসফাইড হবে, সেগুলো মাথায় রেখেই তারা এই সিজনটা ক্রিয়েট করেছে এবং শেষমেশ এখানেই ক্লাস A1 এর গল্পটা শেষ হয়ে যায়। মাই হিরো একাডেমিয়া এই পুরো 9 বছরের জার্নিতে আমাদের অনেক কিছু শিখিয়ে এসেছে এবং এই এন্ডিং সিজনটা পুরো ফ্যানদের হৃদয়ে গেঁথে থাকবে। তারা আমাদের শিখিয়েছে হিরো মানেই শুধু ফাইট করে জেতা নয়, হিরো মানে হলো স্যাক্রিফাইস। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। ফার্স্ট অফ অল সরি, বিকজ আমি এতদিন শুধু রিআপলোড দিয়ে কাজ চালাইছি এবং সেই কারণে আমি আমার চ্যানেলের ব্যানারটাও চেঞ্জ করে দিয়েছিলাম। এখন এটাও পাল্টাই দেবো, চিন্তা নেই। আই নো যে এই ভিডিওতে অত ভালো একটা ভিউ আসবে না, বাট হু কেয়ারস ভাই, আমার ভিউ ভালোই আসে অন্য হিসাবে ধরতে গেলে। তাই এই ভিডিওতে তেমন একটা ভিউ না আসলেও আমার কোনো সমস্যা হইবে না।